অ্যালকোহল, একটা কথা বলে, ইন অ্যালকোহল লাইজ দ্য ট্রুথ ইন ভেনি ভ্যারাইটিস। কিন্তু অনেকে শীতকালে বসে থাকেন অপেক্ষায় যদি একটু পান করা যায়, কিন্তু পান করতে করতে অনেকের অভ্যেসে পরিণত করে, বদ অভ্যেসে পরিণত করে, সেটা পরে গিয়ে কিন্তু লিভারকে শেষ করে এবং সেটা কিন্তু খুব দুঃখজনক, বেদনাদায়ক। যখন লিভারটা দেখতে থাকি আমরা চিকিৎসকরা যে লিভারটা শেষ হয়ে যাচ্ছে, তখন কিন্তু খুব খারাপ লাগে। একটা কথা, অনেক আগে অ্যালকোহল নিয়ে তার বেনিফিশিয়াল এফেক্ট কী কী, ইতিবাচক ভূমিকা, সেটা নিয়ে বেরিয়েছিল। সে কি করে রেড ওয়াইন ছাড়া আর কোনো ওয়াইনে কোথাও পাওয়া যায়নি কিন্তু ইতিবাচক ভূমিকাটা। কিন্তু সেটা পরবর্তীকালে সেটাও মানে গবেষণা বলে দিয়েছে অ্যালকোহলের কোনো বেনিফিট নেই। কিন্তু একটা কথা বলা দরকার, সেটা যে মানুষ নিচ্ছে, মানুষের অনেক ভুল ভ্রান্তি, অনেক ভ্রান্ত ধারণা নিয়ে মানুষ পান করে। অনেক সময় ঠান্ডার সময় পান করে, যে কথাটা বললাম, একটু ঠান্ডার সময় হলে অ্যালকোহল নিই, গরম হয়ে যাবে, একদম ভুল। 15-20 মিনিট হয়তো গরমটা দিল, তারপরে কিন্তু অ্যালকোহল ধমনীটাকে ফুলিয়ে দেয়, বড় করে দেয়। তখন কিন্তু শরীর থেকে কিন্তু যা তাপ আছে তাপটা বেরিয়ে চলে যায়, সুতরাং ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু শরীর। তো এই বিষয়গুলো কিন্তু ভাবার দরকার। তারপর অ্যালকোহল করতে করতে অনেকে ডায়াবেটিস হয়ে হয়। ডায়াবেটিস যাদের আছে তাদের কিন্তু সুগার বাড়তে থাকে, নিয়ন্ত্রণে আসে না। 3 নম্বর, ইউরিক অ্যাসিড, গাউটি আর্থ্রাইটিস কিন্তু বাড়িয়ে দেয়, অসহ্য ব্যথা হতে থাকে। তো এই লিভার শেষ করে দিতে পারে, হার্ট বড় করে দিতে পারে, আমরা অ্যালকোহলিক কার্ডিওমায়োপ্যাথি বলি। তার সাথে ব্রেনের ওপর অনেক কিছু কিছু ফ্যাক্টরস আছে, কেউ কেউ ভুলে যায়, কেউ কোর্সাকফ সাইকোসিস হয়। তো এই সব বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন, এগুলো কিন্তু হতে পারে। কিন্তু আবার এমন আমাদের দেশে তাও কম, বিদেশে তো ওটা ছাড়া হয় না। একজন আরেকজনকে গিফট করে মদ, বাবা ছেলেকে মদ গিফট করছে, ছেলে বাবাকে করছে, ছেলে টিচারকে করছে, টিচার ছেলেকে করছে, এটা হচ্ছে একটা গিফটের ব্যাপার। এখন এটা কালচার ওয়াইজ আমরা তো আর করতে পারি না, আমাদের স্কুলে কখনোই সেটা হতে পারে না যে আমরা আমার মাস্টারমশাইকে একটা মদের বোতল দিচ্ছি, তার সাথে, বা আমার মাস্টারমশাই আমাকে একটা খুশি হয়ে মদের বোতল দিচ্ছে। কিন্তু এক একটা দেশের এক একটা রীতিনীতি আছে, বিদেশে সেটা আছে, সেটা আমাদের দেশে নেই। ভালো খারাপ সব কিছু বিষয় নিয়েই বলছি, কিন্তু তবুও আসল বিষয়টা হচ্ছে অ্যালকোহল। কিন্তু অ্যালকোহল পরিষ্কার আপনারা বুঝলেন যে অ্যালকোহলের ক্ষতিটা কতটা। অ্যালকোহল কিন্তু ক্ষতি করে, এবং শেষ রিপোর্ট কিন্তু কোনো অ্যালকোহলই শরীরের পক্ষে ভালো না। রেড ওয়াইন নিয়ে একসময় বলেছিল এইচডিএল লেভেলটা, মানে হাই ডেন্সিটি, মানে গুড কোলেস্ট্রল অনেক বাড়িয়ে দেয়, কিন্তু তাতে খুব বেশি লাভ হয় না। আজকাল যা ওষুধ এসে গেছে সেখানে বাড়াতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে অ্যালকোহল ছাড়া কিন্তু আমরা শরীরটাকে ঠিক রাখতে পারি। অ্যালকোহল অল্প পরিমাণে কোথাও খোক, কিন্তু ওটাকে নেশা বানিয়ে ফেলবেন না, ওটা যেন অ্যাডিকশন না হয়। তাহলে কিন্তু শরীরটা অত্যন্ত খারাপ দিকে যাবে, খারাপ হয়ে যাবে। আপনার অর্থ নষ্ট হবে, চিকিৎসা করতে অর্থ নষ্ট হবে, আর তার সাথে সাথে আপনার শারীরিক মানসিক সব কিছু কিন্তু ভেঙে পড়বে, পরিবারও কিন্তু শেষ হয়ে যেতে পারে। সেই বিষয়টা মাথায় রাখুন। সুতরাং একটাই কথা বলুন, মদ্যপান একেবারে বন্ধ করে দিন। কিন্তু দুঃখের বিষয়, ভারতবর্ষে মদের লাইসেন্সড মদের দোকান বেশি লাইসেন্স ওষুধের দোকানের থেকে। ওই জন্য কোভিডের সময় ওষুধের দোকান যদি খোলা থাকে, সব থেকে আগে মিষ্টি আর মদের দোকান খুলে দেওয়া হয়েছিল। সেই লাইনগুলো আমরা দেখেছিলাম, কয়েক কিলোমিটার লাইন, কারণ কারোর ঘুম হচ্ছিল না, কারোর মন ভালো লাগছিল না, সেসব কারণগুলো আমরা দেখতে পেয়েছিলাম। তো বুঝতেই পারছেন, এত আকৃষ্ট হলে মুশকিল। সুতরাং নিয়ন্ত্রিতভাবে যদি কেউ পান করেন, সেটা হতে পারে সে বছরে একবার দুবার হতে পারে। কিন্তু যদি আমরা টানা খেতে থাকি, নেশা হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের শরীর একেবারে শেষ হয়ে যাবে। এই ব্যাপারে কিন্তু আমরা নিশ্চিত। সুতরাং চেষ্টা করুন অ্যালকোহল থেকে দূরে থাকতে।